ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তা আজই সকাল সকাল আমি একটা আবার নতুন ব্লগের সাথে চলে এলাম তোমাদের সামনে। তো সকালবেলা উঠে আগে এই কাজগুলো আমাকে করতে হয়। তো মানে অনেক সময় তোমাদের দেখিয়েছি, রান্না করার পরে গ্যাস মুছেছি সেটা তোমাদেরকে শুট করে দেখিয়েছি। তো আজকে আমি সকালবেলায় মানে রান্নাঘরে যে কাজগুলো করছি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। যে গ্যাসটা সকালবেলায় মুছে নিলাম, তারপরে এদিকে বাসন মানে বাসন মাজবো, তো ঝুড়িটার দরকার হবে, তো ঝুড়ির বাসনগুলো আমি সব গুছিয়ে রাখবো, রেখে তারপর আবার ঝুড়িটা কলতলে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপর বাসনগুলো মেজে আবার ওর মধ্যে রাখবো। একটা কাজ করতে গিয়ে আবার আরেকটা কাজ বেড়ে যায়, মানে ওই দিক থেকে পড়ে গেল বাসনগুলো। তো যাই হোক, সকালবেলায় কাজটা আজকে শুরু করলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আর আমি কিছু লোকের উদ্দেশ্যে বলবো, যে আমরা যে ভিডিওগুলো করি, হ্যাঁ, তো অনেকে আছে হাসাহাসি করে, অনেকে বলে যে কাজকর্ম নেই, মানে তার জন্যই হচ্ছে মানে এত সময়, তাই ভিডিও মানে মানে যার কাছে আর কি অত মানে খুব সময় থাকে তারাই এইসব করার সময় পায়। তা আমি বলবো যে সময় হয় না, সময়টা করে নিতে হয়। আমরা তো সব কাজকর্ম করেই তারপরে সময়টা বের করি না। কাজের মধ্যে মধ্যেই তো কাজটাও হয়ে যায়, আর যে ভিডিও গুলোও মানে বানানো হয়ে যায়। তো ভিডিওগুলো আমি মনে করি যে মানে আমি যে কাজগুলো করছি তোমাদের সাথে মানে শুট গুলো দিয়ে দিচ্ছি, তো এইটা ভালো না অন্য মানে লোকেদের সাথে গল্প করব, পরনিন্দা পরচর্চা করব, সেটা ভালো? তা আমি মনে করি যে আমি যে কাজগুলো করি আমার একা একাই আমি সব করি। আমি ক্যামেরা ধরি, আমি শুট করি, সবকিছু আমি একাই করি। তো এইগুলো মনে হচ্ছে আমার কাছে বেটার, যে লোকের সাথে গল্প করব, পরনিন্দা পরচর্চা করব, সেগুলো তো ঠিক নয়। আমি কি কথাটা ভুল বলেছি? তো কথাটা ভুল বলেছি না ঠিক বলেছি তোমরা কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা। আমার কাছে এটাই ঠিক মনে হয় যে আমি আমার একা মতো থাকবো, আমি আমার নিজের শুট করব, আর তোমাদেরকে রোজ রোজ আমি ডেইলি ব্লগ গুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এগুলো করলে আমার নিজের মনটাও ভালো লাগে, আর আমি মানে খুব একটা পছন্দ করিও না। ঠিক আছে? তো কারো মনে যদি কোনো দুঃখ দিয়ে থাকি তো তার জন্য সরি বলবো। না, তো হচ্ছে সকালবেলায় দেখো সব রোজকার কাজকর্ম তো সংসারে করতে হয়, সে ভোর থেকে উঠেই সমস্ত কাজকর্ম সেরে তারপরে আমাদের টাইমটা বের করতে হয় যে কখন আমরা শুট গুলো করবো। তো কাজ তো করতেই হয়। তো কাজ যখন করি তখন ক্যামেরাটা একবার অন করে দিই, দিয়ে কাজটা করি। তাতে কি হয়, আমার শুটটাও হয়ে যায়, আর হচ্ছে কাজটাও হয়ে যায়। তাই তো দুটো কাজ একসাথেই হয়ে যায়। তা আমার তো এক্সট্রা করে কোনো আমি আর কাজে আমার মানে ভিডিও তো আর ইয়ে করতে হচ্ছে না। তো আমার যদি একটা কাজ করে যদি আমি কোনো সাফল্য পাই তো তাতে ক্ষতি কি? সবাই কিছু না কিছু করতে চায়, সবারই আশা থাকে যে আমি কোনো না কোনো জায়গা থেকে কিছু না কিছু করব। তা আমারও একটা আশা রয়েছে যে আমি একটা কিছু একটা করব। তো অনেকের কমেন্ট, অনেকে মানে কমেন্ট আসে যে বলে যে কত টাকা কি পাও বা কিছু, কত টাকা হয়। হ্যাঁ, তো সেই সব এখন আমি কিছু বলবো না। তো তোমরা মানে আমার এই ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে যে আমি মানে কারণটা আমার কি বলার। তো এই বিছানাপত্র সবই দেখো, কালকে মানে জামা কাপড় কেচেছিলাম, তো ভাঁজ করিনি সব, মানে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, মাথা যন্ত্রণা আমার একটু, মানে আমার মাথা যন্ত্রণার ইয়ে রয়েছে। তো অল্পতে আমার মাথা যন্ত্রণা উঠে যায়, বেশি চেঁচামেচি, বেশি কথা বলা বা রাস্তায় বেশি ভিড়ভাট্টার মধ্যে আমার এরকম পছন্দ না, আমার খুব মাথা ব্যথা উঠে যায়। তো কালকে মাথা ব্যথা করছিল খুব প্রচন্ড, তাই আমি ওই জামা কাপড়গুলো কালকে গুছাতে পারি নাই। তো সেই জামা কাপড়গুলি আমি এখন ওই গুছিয়ে নেব। হ্যাঁ, রোজেরটা রোজই গুছাতে ভালো লাগে বা করি, কিন্তু আজ আর হয়ে ওঠে নাই, মানে কাল বিকেলে আর কি হয়ে ওঠে নাই, তাই আজকে সকালবেলায় সব আর কি গুছালাম।
তো এদিকে ঘর ফর গুলো সব ঝাড়ু দেব, ঝাড়ু দিয়ে তারপরে আবার রান্নার পালা রয়েছে। রান্না বলতে আজকে খুব প্লেনই রান্না করব, কারণ হচ্ছে সবারই শরীরটা কম বেশি খারাপ। ছেলেরও পেট ব্যথা বলছিল, আমার আমার হাজবেন্ডেরও শরীরটা খারাপ, পায়খানা বমি হচ্ছে। তো আজকে রান্না খুব একটা করব না। আর জানি না, বাজার পথে তো মানে আমি একদিন যাই আর কি, বাজার একটু বেশি করে নিয়ে রেখে দিই, ফ্রিজে থাকে। তো যাই হোক, পরে সেটা ভাববো কি রান্না করব না করব। আগে তো ঘরের কাজগুলো সেরে নিই, তারপরে আবার পুজো দেওয়া রয়েছে, অনেক কাজ বাকি আছে। পুরোটাই তোমরা দেখো, দেখতে থাকো, পুরো কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এদিকে দেখো, বোতল ফোতল সবই আমি মানে এখনো বাইরে বের করিনি, বোতলও ভরতে হবে। আর তারপরে হচ্ছে একটু আবার লাইভটাও আবার মানে লাইভেও যেতে হয়। তা লাইভে যাওয়ার সময়গুলো আমি ঠিক মানে সঠিকভাবে এখনো ঠিক করতে পারছি না। কখনো সকালেও টাইম হয়, আবার কখনো সন্ধ্যাবেলায়, আবার কখনো ছেলে পড়তে দিয়ে আসি দুপুরবেলায়, মানে 3:30, তখন হয়তো হয় সময়। যখন যেরকম সময় হয় তখন মানে সেইভাবে করে আর কি লাইভে আমি যাই। তো আরো আমার আমার যারা যারা রয়েছে, আমার মানে বান্ধবীরা রয়েছে, তারাও এখন মানে লাইভে সবাই যায়, সবাই লাইভটা করছে। কারণ হচ্ছে কিছু কিছু নিয়ম রুলস মেনে চলতে হয় যে কোনো ক্ষেত্রেই, মানে ইউটিউবের বলো, সব ক্ষেত্রেই এক একটা রুলস থাকে, নিয়ম থাকে, সে নিয়ম মেনেই চলতে হয়। তো আমাদের এই লাইভটা দিয়ে আর এই লং ভিডিও দিয়ে আমাদের পুরো মানে আমাদের যে ওয়াচ টাইমটা রয়েছে সেটাকে আমাদের কমপ্লিট করতে হবে। আর শর্ট তো এখন তোমরা দেখতেই পাচ্ছ, শর্টে মানে এখন অতটা ভিউজ আসছে না, বসে গেছে ভিউজ সবারই, এখন শুধু আমাদের নয়, মানে আমার নয়, প্রত্যেকটা শর্টে এখন ভিউজ অনেকটাই কমে গেছে। তো এই আমাদের এই ব্লগ গুলো আর ওই লাইভটা দিয়ে আমাদের ওয়াচ টাইমটাকে কমপ্লিট করতে হবে। তো অনেকেই তো আশা নিয়ে আসে, এবার সবার তো সম্ভব হয় না। এবার জানি না, আমরাও তো অনেক আশা নিয়ে এসেছি। আমার এর আগেও একটা চ্যানেল ছিল, বা এখনো চ্যানেলটা রয়েছে, সেই চ্যানেলটাও আমি মানে সেটা আমার বন্ধ করতে হয়েছে, অনেক কারণ আছে। সেই কারণটা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে বলবো, যেটা আমাকে কেন একটা নতুন চ্যানেল খুলতে হলো, বা কিসের জন্য ওটা বন্ধ করতে হলো, বা কি কারণ, কি কি কারণ থাকলে তোমার মানে মনিটাইজেশন হবে না, সেগুলো আমি তোমাদের অন্য একটা ভিডিওতে বলবো। সেটা আজকে আর বলবো না, কেন আজকে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য পরের ভিডিওতে বলবো। তো এই হচ্ছে, আবার ওই দেখো কলে চলে এসেছি, কলে এই জলগুলো ভরে নিই। বোতল অনেকই রয়েছে, কেন আমি 4খানা বোতলই নিয়ে ভরেছি, নাহলে অনেক বোতল ভরতে গেলে তোমাদেরকে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, যার জন্য আমি 4টে বোতলই নিয়েছি, 4টে বোতলই ভরে নেব, নিয়ে তারপরে আবার বাদ বাকি কাজ আমি করব। এরপরে ঘর পোছাটাও আছে, তোমাদের আর দেখালাম না ঘর মোছাটা। তো হচ্ছে এই কাপড়গুলো সব ভিজিয়ে নেব। কাপড়গুলো আমার রোজকারই কাচাকুচি রয়েছেই, তোমরা তো মানে আমি যখনই ব্লগ গুলো ছাড়ি তোমরা দেখতেই পাও, আমার অনেকই রোজই কাঁচা থাকে। কেন মানে একবার যে জিনিসটা একবার পরবো সেই জিনিসটা মানে ধুতেই হবে, এরকম একটা ব্যাপার। তো এই রোজই আমার কাঁচাগুলি সব ভিজিয়ে রেখে দিয়ে তারপরে আমি আবার ঘরটা পুছে, মানে কাজগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর হ্যাঁ, আমি কি কি কথাগুলো বললাম বন্ধুরা, তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমাকে, যে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যে আমার যারা নতুন নতুন বন্ধুরা আমার ভিডিও গুলো দেখবে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা সাপোর্ট না করলে আমরা কি করে এগাবো, তাই না? তো এই দেখো জামা কাপড় সব
মানে কেচে নিয়েছি, এবার মেলে দিলে হয়ে যাবে। তা হচ্ছে আমাদের খুব একটা মানে আমার তো মানে নাইটি আমি হয় আমার, কিন্তু আমার ছেলের জামা কাপড় বেশি কাচতে হয় আমাকে। ও একটু করে দৌড়াদৌড়ি করবে, খেলবে, ঘামবে, আবার এসে খুলে অন্য একটা জামা পরে নেবে, অন্য জামা প্যান্ট। এরম করে রোজ ও 3টে 4টে জামা প্যান্ট এরম করে ও নোংরা করবে আর এসে খুলে রাখবে। তা কি আর করা যাবে বলো, ও তো বাচ্চা মানুষ বোঝে না। ও করে যায় একটু, মানে ওর ঘাম আর কি বেশি হয়, খুব ঘাম হয় ওর। তো একটু ঘেমে গেলে ও এসে জামা প্যান্ট গুলো সব খুলে দেবে। তো আমার এইটা আগেকার মানে আগের দিনের শুট ছিল। আমি আবার গাছপালা খুব ভালোবাসি বন্ধুরা, গাছ লাগাতে খুব ভালোবাসি। লোকের বাড়ি একটা গাছ পুঁতবো সেটাও আমাদের কোনো অধিকার থাকে না। তবুও আমি দেখো এইগুলো আমি নিজে আর কি যেখানে পেরেছি সেখানে আমি লাগিয়ে নিয়েছি গাছগুলো। এখানে দেখো বস্তার মধ্যে করে লাগিয়েছি মাটি কিনে। এই দেখো এটা জবা গাছ, ওটা হচ্ছে থোকা টগর গুলো হয় সেইগুলো। আর এটা হচ্ছে লাউ গাছ লাগিয়েছি, দেখো লাউ গাছটা উপর দিকে উঠছে। লাউ হলে তোমাদের সেটাও দেখাবো। ইউটিউব করে কি লাভ হয়, কত টাকাই বা ইনকাম হয়, এটা আমার কথা নয় বন্ধুরা, এটা লোকের কথা। লোকে প্রশ্ন করে যে কি লাভ হয়। আবার অনেক অনেক লোকে এরকমও বলে থাকে যে সংসারে এমন কি কাজ আছে, যে সংসারে মানে এমন কি কাজ নেই, ও সংসারে মনে করো কাজ নেই, সেই জন্য আমরা এরকম মানে অনেক সময় হাতে থাকে আর তার জন্য বেকার আর কি থাকি, তাই এই ভিডিও গুলো করি। তো আমি আজকে তোমাদেরকে সেটাই, পুরো ভিডিওটার মধ্যেই তোমরা দেখতে পারবে যে আমি মানে বসে থাকি না কাজ করি। ঠিক আছে, তো ইউটিউব করে যে কি লাভ হয়, ইউটিউব করে এখন আমাদের কোনোই লাভ হয় না। তো হচ্ছে একটা যে কোনো কাজ কষ্ট না করলে ফল পাওয়া যায় না, ঠিক আছে। তো বাড়িতে মনে করো তোমরা কোনো একটা সাধারণ একটা গাছই মনে করো, একটা গাছও যদি আমরা বাড়িতে নিয়ে তাকে যত্ন সহকারে বড় করি, তারপরে কিন্তু সে ফল বা ফুল দেয়। আমরা অনেক আশা করেই কিন্তু সেই জিনিসগুলো করি। আর যারা যারা মনে করো ইউটিউবার আছে, যে বড় বড় ইউটিউবার আছে, তারা কি এক লাফে গাছে উঠেছে? না, এক লাফে গাছে কোনোদিনই ওঠা যায় না। যে কষ্ট করবে, কষ্ট করলেই যা কেষ্ট তার পাওয়া যায়। তো তারা কিন্তু এক লাফে ওঠেনি গাছে, ঠিক আছে। তারা মানে এই প্রচুর মানে পরিশ্রম করেছে, তারপরে কিন্তু তারা সেই জায়গাটায় এসেছে এবং তারা এখন মানে প্রচুর টাকা ইনকাম করে। তো সব ক্ষেত্রেই তাই, যে কোনো কাজের ক্ষেত্রেই তাই, কষ্ট না করলে কোনোদিনই তার সাফল্য পাওয়া যায় না, ঠিক আছে। তো যা মানে তাদেরকে একটা কথাই বলবো যে তারা যেন এসব প্রশ্ন বা ইয়ে না করাই ভালো। তো করেছো, ভালো কথা। এই কথাটার উত্তরটাও আমি তোমাদের দিয়ে দিলাম। তো মানে আমি যদি কারো উদ্দেশ্যে যদি কোনো কথা বলে থাকি, তো তাদের কাছে আমি অনুরোধ করব, মানে ক্ষমা চাইবো, যে আমি কিন্তু এই কথাগুলো কাউকে দুঃখ দেওয়ার জন্য বলিনি, ঠিক আছে। তো অবশ্যই একদিন না একদিন সাফল্য পাওয়া যাবে। তাদের ছোট থেকেই বড় হয়, একবারেই কিন্তু বড়টা হয় না কেউ, ঠিক আছে। তো আমি এতটাই বলবো যে যখন আমরা এসেছি একদিন না একদিন সেই জায়গাতে অবশ্যই যাব। তো কারো মনে যদি কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকি, আমার কথাতে কেউ যদি কোনো দুঃখ পায় বা কষ্ট পায়, তো তাদেরকে আমি সরি বলবো। তো আমার পুরো ভিডিওটা তোমরা দেখো, স্কিপ করো না।